এই অঙ্কটি এসএসসি সিজিএল প্রিলিমিনারি 2022-এ পড়েছে। এটি একটি কোয়াড্রাটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো এই অঙ্কটা তুমি কীভাবে করবে? এই অঙ্কটি করতে গেলে আগে তোমাকে কোয়াড্রাটিক ইকুয়েশনের একটি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। ধরো তোমাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এরকম একটি কোয়াড্রাটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের দুটি রুট দিলাম, আলফা আর বিটা। তাহলে এখান থেকে আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, তার মানে হয় কি জানো তো, মাইনাস বি বাই এ। বিটা কে বলো তো? বিটা হচ্ছে তোমার এক্সের কোফিসিয়েন্ট সহগ, এক্সের আগে যেটা লেগে থাকবে। এটা কে হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। আর আলফা বিটা কি না, আলফা বিটা হচ্ছে সি বাই এ, সি মতলব কনস্ট্যান্ট টার্ম, আর এ তো আগেই বলেছি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট। এই দুটি যদি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে তুমি এই অঙ্কটা ইজিলি করে নিতে পারবে। এখন দেখো তোমাকে বলেছে সিগমা আর বিটা এই ইকুয়েশনটার দুটো রুট, তার মানে আমি এই কনসেপ্টটা কাজে লাগাবো। অর্থাৎ সিগমা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস মানে কোফিসিয়েন্ট কার? এক্সের কোফিসিয়েন্ট সিগমা, আর এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট দেখো 1 আছে, অর্থাৎ তোমার এখান থেকে পাচ্ছ মাইনাস সিগমা। আর গুণফল সিগমা আর বিটা, তার মানে কী হবে? কনস্ট্যান্ট টার্ম, এখানে কী আছে? বিটা। আর এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট তো 1 বলেছি, তার মানে দেখো বিটা, ঠিক আছে। এখন বোথ সাইড বিটা কেটে দাও, তাহলে তোমার কি পাচ্ছ? সিগমা সমান 1। এই সিগমার মানটা তুমি এইখানটাতে বসিয়ে দাও, তাহলে কী পাবো বলো তো? 1 প্লাস বিটা, আর ডান দিকে আছে তোমার -1। এরপরে তুমি -1 আর -1 করে দাও, তার মানে তোমার কী হচ্ছে বলো তো? ওইদিকে -1 কেটে যাবে, তার মানে বিটার মান হয়ে গেল -2। তার মানে সিগমার মান পেয়ে গেলে তুমি, আর বিটার মান পেয়ে গেলে। এরপরে তুমি এইখানটাতে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে সিগমা কিউব প্লাস বিটা কিউব, তার মানে তোমার হচ্ছে 1 কিউব প্লাস -2 হোল কিউব, তার মানে 1 -8, তার মানে তোমার -7 হলো গিয়ে অ্যান্সার, অর্থাৎ এর অপশানটা রাইট অপশান।